তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। আগামী 3রা জুন 2024 রাজ্যের সমস্ত প্রাইমারি এবং হাই স্কুল খুলে যাচ্ছে। এমনটাই কিন্তু আজকে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ বিকাশ ভবন থেকে নোটিশ জারি করা হয়েছে। তবে এই নোটিশ নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে তার ডেট এবং মেমো নাম্বার নিয়ে। তো তার আগে আমরা দেখে নেব সেই ডেট এবং মেমো নাম্বার কিরকম ভুল হয়েছে সেটা দেখার আগে আমরা একটু ইনস্ট্রাকশনটা দেখে নেব যে 3রা জুন কাদের স্কুল খুলছে। সকলকে কি স্কুল যেতে হবে, না এর ভিতরে কিন্তু আরেকটা নতুন আরেকটা জিনিস কিন্তু লুকিয়ে রয়েছে, সেটা হচ্ছে স্টুডেন্ট এবং টিচিং এবং নন টিচিং স্টাফদের নিয়ে। ওকে, তো আমরা ফার্স্ট দেখে নেব যে এই নোটিশটা পাবলিশড হচ্ছে সেক্রেটারি অফ এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এবং দেওয়া হচ্ছে, দেখো যে দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, উভয়কে বলা হচ্ছে। এবং এখানে যেটা উল্লেখ করা হয়েছে যে 3rd জুন থেকে 2024 স্কুলের যে টিচিং এবং নন টিচিং স্টাফ অল স্টেট এয়ারডাইট স্পন্সর গভর্নমেন্ট স্কুলেরদেরকে যেতে বলা হচ্ছে। ওকে, যেটা সাবজেক্ট টু ডিরেক্ট issued by the concerned election authority as the case may be due to ensuing parliament general election 2024 to ensure the suitable school infrastructure is in place with the appropriate assistance of the district magistrate, commissioner, and Kolkata Municipal Corporations, as the case may be, before the schools are opened for the students. Okay, and it is expected that the above arrangement will be completed by 9/6/2024. যেটা বলা হচ্ছে যে জেনারেল ইলেকশন হওয়ার জন্য যে স্কুলটা যে সুইটেবল নয়, মানে ছাত্রদের মানে পঠন পাঠনের জন্য, সেই জন্য এই স্কুলটা সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফদেরকে 3রা জুন স্কুলে প্রবেশ করতে হবে। স্কুল অর্থাৎ শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের জন্য কিন্তু 3রা জুন 2024 সোমবার স্কুল খুলছে। ওকে, কিন্তু স্টুডেন্টদের জন্য কিন্তু স্কুল বন্ধ থাকছে আগামী 9 জুন 2024 তারিখ পর্যন্ত। অর্থাৎ এই 9 জুন 2024 তারিখের আগে পর্যন্ত স্কুল ছাত্রছাত্রীদের উপযুক্ত পঠন পাঠনের ব্যবস্থা করতে হবে। সমস্ত রকম ইনফ্রাস্ট্রাকচার, সমস্ত রকম অ্যাসিস্ট্যান্ট এগুলো কিন্তু করতে হবে। ঠিক আছে, এটাই কিন্তু বলা হচ্ছে 9 তারিখের মধ্যে। তারপরে যেটা বলা হচ্ছে যে দ্য স্টেট এইডেড স্পন্সর গভর্নমেন্ট স্কুল মে বি ওপেন্ড ফর দ্য স্টুডেন্টস ফ্রম 10/6/2024, অর্থাৎ ছাত্রছাত্রীদের জন্য স্কুল খুলছে 10ই জুন 2024। ওকে, তাহলে শিক্ষক এবং অশিক্ষক সমস্ত কর্মচারীদের জন্য স্কুল খুলছে 3রা জুন, এবং 3রা জুন থেকে 9 জুনের মধ্যে স্কুলটা পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু যে ছাত্রদের উপযুক্ত পঠন পাঠনের জন্য উপযুক্ত করতে হবে। এবং 10 তারিখ থেকে ছাত্রছাত্রীদের ক্লাস শুরু হচ্ছে, অর্থাৎ ছাত্রছাত্রীদের জন্য স্কুল খোলা হচ্ছে, সেদিন থেকে পঠন পাঠন শুরু হচ্ছে। তাহলে 3 তারিখ থেকে কিন্তু কোনো পঠন পাঠন শুরু হচ্ছে না। তো এবার আমরা দেখে নেবো যে এই যে নোটিফিকেশন ক্ষেত্রে যে বিতর্কটা উঠছে সেটা দেখো যে মেমো নম্বর এখানে দেওয়া আছে, যে মেমো নম্বর 10 সেক্রেটারি 11,099/41/2023, এইটা সবার জন্য একটা বলছে যে 2023 এটা কিন্তু 2024 হওয়ার কথা ছিল। তাহলে এই যে মেমো নম্বরের ক্ষেত্রে একটা গলত দেখা দিচ্ছে। আর একটা যেটা দেখাচ্ছে, দেখো যে রেফারেন্স যে মেমো নম্বর যেখানে দেখা আছে যে 590 এসিডি অ্যাডমিন ডেটের 28/4/2024 হতো, কিন্তু এই জায়গায় দেওয়া আছে 2014। এটা কিন্তু আগের যে মেমো নাম্বার, যেটা ফার্স্ট আমাদের নোটিফিকেশন করা হয়েছিল ছুটির জন্য, যে এক্সট্রা যেটা এক্সটেন্ড হয়েছিল যে 22 এপ্রিল থেকে, তখন কিন্তু এই নোটিশটা করা হয়েছিল। তো এখানে দেখো 2014 রয়েছে, তাহলে এই দুটো যে ডেটেড, অর্থাৎ এখানে 2023 এবং 2014, এইটাই কিন্তু একটা বিতর্ক তৈরি হচ্ছে এই নোটিফিকেশনটা নেওয়ার ব্যাপারে। অনেকজন বলছে এটা ফেক, এটা কোনো এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কোনো নোটিফিকেশন মানে পাবলিশড বা ইস্যু হয়নি, এটা একটা ফেক। কিন্তু এটা ফেক নয় আপাতত যা জানা যাচ্ছে। এটা কোনো কারণে এই ডেটটা কিন্তু দিতে মানে মিস্টেক হয়েছে, সেটা কিন্তু আবার সংশোধন করে দিবে আশা রাখছি। অর্থাৎ তাহলে এখান থেকে বোঝা গেল যে 3রা জুন থেকে শিক্ষক এবং অশিক্ষক সমস্ত কর্মচারীদের জন্য স্কুল রিওপেন হয়ে যাচ্ছে, এবং 10ই জুন সমস্ত স্টুডেন্টদের জন্য স্কুল রিওপেন হচ্ছে পঠন পাঠনের জন্য। তো বন্ধুরা, এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ ইনফরমেশন। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ভালো থাকবে, সুস্থ থাকবে।